গাইস, তো দেখো এখন বন্ধুদের বাড়িতে যাচ্ছি। বান্ধবীর রিয়েকশনটা দেখতে নিচে। হাতে রয়েছে আমার আবির, আর রয়েছে লাড্ডু আর ফুড কড়াই। তো আমার সকল বন্ধুদের জানাচ্ছি হ্যাপি হোলি। তো আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এই আমার বান্ধবী সেই মিতার বাড়ি, দেখো অলরেডি আমি ঢুকে পড়েছি। আমি এসে গেছি এইখানে। তো বন্ধুরা দেখো, বান্ধবীর বাড়িতে এসে গেছি। এবার আমার বান্ধবীর রিয়াকশনটা শুধু তোমরা দেখো। ভয়েতে গেটই খোলেনি। এই যে আর একটা ভয় দেখো কোথায় ঢুকে রয়েছে, দেখো ওই যে। তো বন্ধুরা দেখো, এ হচ্ছে সুস্মিতা, এটা আমার বান্ধবীর মেয়ে। তো ওকে বেশি আবির দেওয়া যাবে না, যেহেতু ওর পরীক্ষা। আর এইদিকে আমার বান্ধবী অলরেডি দেখো আমাকে আবির মাখানো শুরু করে দিয়েছে। ওর বাড়িতে আমার দোলের দিন যাওয়ার কথা ছিল, একটু কাজের চাপে আমি যেতে পারিনি, তাই হোলির দিনই গেছি। তো দেখো ভিডিও করতে যখন একটু ভালো। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার বান্ধবী আমাকে সাজিয়ে দিয়েছে। তো আমাকে কেমন লাগছে তোমরা দেখে বলো। এই না, আর এবার আমার পালা। এখন রং লেগে যাবে, আগে মিষ্টি মুখ করে দিলাম। বন্ধুরা দেখো, এবার আমার পালা। এবার আমি মিতাকে আবির দিয়ে সাজাচ্ছি, কেমন দেখো। তো এটা আমার অনেকটা পুরনো বান্ধবী। তো প্রায় 7-8 বছর পর এই ফার্স্ট টাইম ওর সঙ্গে আমি হোলি খেলছি, আর কতটা এনজয় করছি তোমরা শুধু দেখো। বন্ধুরা ভাবছো নাইটি পরে আবার বান্ধবীর বাড়ি চলে গেল? হ্যাঁ, নাইটি পরেই এসেছি, যেহেতু এখন আমি ওর বাড়ির কাছাকাছিই থাকি। আগে অনেকটা দূরে থাকতাম, আর এখন ওর বাড়ির কাছেই আছি। দেখ কতটা এনজয় করছি। মাই গড, বন্ধ করতে বলেছি। দুই ভূতনি। সুন্দরী ক্যামেরা লাস্টে আমার বেশ সুন্দরী না হয়ে যায়, আমি তো তাই ভাবছি। তো বন্ধুরা দেখো, আমাদের এই সুন্দরী স্নান করা হয়ে গেছিল, কিছুতেই আবির মাখবে না। তো দেখো একটু ওকেও সাজিয়ে দিলাম। কেমন লাগছে আমাদেরকে কমেন্টে জানিও। এইবার দেবে রে দুজনে। এই কি করে পুরো সব জায়গা লেগে যাচ্ছে রে, সব বান্ধবীর বাড়িতে এসে আমরা হোলি খেলে নিয়েছি, কালকে খেলতে পারিনি, মনে কষ্ট ছিল দুজনেরই। এই দেখো ভূতিনি হয়ে গেছি আমরা। বলো না আমাদের লাগছে কেমন, কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো, আমাদের হোলি খেলা হয়ে গেল। তো এরপর আমরা কিছু সেলফি তুলে নিচ্ছি। তো দেখো, তো ও স্নান করবে বলে আমাকে ফোন করে ডেকেছিল, যেহেতু আমার বান্ধবী একটু অসুস্থ আছে। তো আমি রান্না বাদ দিয়েই ওর বাড়িতে গেছিলাম। এরপরে দেখো কাণ্ডটা, আমাকে কি করেছে। তো আমরা খুব মজা করেছি, খুব মজা পেয়েছি। তো দেখতে পাচ্ছ, আমাদের দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা এনজয় করেছি, তাও আবার রুমের মধ্যেই।
তো বন্ধুরা, ব্লগটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুদের বলছি প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল বাটনে করে দিও। তো দেখো আরেকজন তো ভয়তে নিলই না। তো চলো বাড়ির দিকে যাই। টাটা। আই সুস্মিতা, টাটা। আর এই যে দেখো আমাকে বের করার জন্য ব্যস্ত হয়ে গেছে। দেখো এই যে পরিষ্কার করবে বলছে, বেরাও পরিষ্কার করবো। বালতি, এই যে জলের বালতি দেখতে পাচ্ছ, এই যে রুমের অবস্থা এই রয়েছে। তো এই এখন তো এবার আমি বাড়ি চলে যাচ্ছি বলে আমার বান্ধবী নিচে এসেছিল। তো দেখো ওইখানে দাঁড়িয়েও আমরা একটু সেলফি তুলে নিয়েছি। দিয়ে বন্ধুকে টাটা করে এই যে দেখো বাড়ির দিকে রওনা দিলাম। এবার বাড়ি গিয়ে এই অবস্থা, এবার রান্না বান্না সব করতে হবে। তো ব্লগটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, এখনের মতো টাটা, পরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।